ভোট পরবর্তী অশান্তির জেরে জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহু তৃণমূল কর্মী সমর্থক ঘর ছাড়া বলে অভিযোগ উঠছে। বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল, কর্মীদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতিতে জয়ী হওয়ার পরও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ প্রকাশ করেছে খড়গপুর গ্রামীণ বিধানসভা তৃণমূল প্রার্থী নবনির্বাচিত দীনেন রায়। বুধবার তিনি জেলা শাসকের দপ্তরকে অভিযোগ জানায়। অন্যদিকে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যে 162 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, জানিয়েছে পুলিশ সুপার পাপিয়া সুলতানা। জেলা পুলিশ প্রশাসন এবং নবনির্বাচিত বিজেপি বিধায়ক শঙ্কর কুচাইত জানিয়েছেন, আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনার কর্মী সমর্থকরা জানি না, কারণ রেজাল্ট বেরোনোর যেটাই মনে আমার কাল হয়ে গেল। মানুষ আমাদের এলাকায় এসসি এসটি গরিব মানুষদের এলাকা, আমি মনে হয় যদি না জিততাম তাহলে মনে হয় এই গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এসসি এসটি মানুষ তারা এই বিপদে পড়তো না বলে আমার ধারণা। নতুন সরকার এসছে, পার্টি জিতেছে, মানুষ ভোট দিয়েছে, কি হয়েছে ব্যাপার। কিন্তু আমার মেদিনীপুর 228 খড়গপুর গ্রামীণ বিধানসভায় মূলত যেটা মেদিনীপুর সদরের যে 5টা অঞ্চল, 2011 সালের আগে সিপিএম যে অত্যাচার করেছিল, আমরা কিন্তু দিদি বলেছিল বদলা নয় বদল চাই। রবীন্দ্রসঙ্গীত বেঁচেছিল, কোথাও কোনো কারো উপরে বাড়ি ছাড়া অত্যাচার, লুটপাট, আগুনের সংযোগ হয়নি। আমি করতে দিইনি, মানুষকে শান্ত করেছিলাম, বলেছিলাম প্রত্যেকে বসবাস করবে। তো এটা জায়গায় টুকটাক ঘটনা ঘটেছিল, আমরা কঠোর হস্তে পুলিশকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে দমন করেছিলাম। আমাদের কর্মীদেরও ভর্ৎসনা করেছিলাম, কেউ করেনি, সবাই মেনে নিয়েছিল। এই যে জিতার পরে আজকে দেখলাম 2014 সালে গেছে লোকসভা নির্বাচন, 19 সালে লোকসভা নির্বাচন, 2016 সালে বিধানসভা নির্বাচন, 2021 সালে বিধানসভা নির্বাচন, 2024 সালে লোকসভা নির্বাচন। কেউ বাড়ি ছাড়া হয়নি, কারো কিছু হয়নি, কারো বাড়ি। এখন অব্দি কত মানুষ? এখন বহু মানুষ করার পর মানে এখানে প্রায় 100 মতন বুথ আছে। আমার নিজের বুথেরই পার্টি থেকে তো বুড়ি দিয়েছে আবাসের। তারপরে আমাদের প্রশাসনকে ডিএমকে অনেকে তো যোগাযোগ করছে না, ভয়ে পান বাঁচানোর জন্য চেষ্টা করছে। অনেকে ভয়ে ডাইরেক্টও থানায় কমপ্লেন করতে আসতে পারছি না। সেই রাত্রে ফিরে এসে থানায় গেলাম। শিরোমণি মিশলার এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের মেরে হাত ভেঙে দিয়েছে, কারো গলায় টাঙিয়ে দিয়ে ঝুটি দিয়েছে, কারো পাঁচড়া ভেঙে দিয়েছে। থানায় গেছিলাম, ডিএম সাহেবের কাছে দেখা করতে এসেছি। অন্তত যারা জিতেছে একটু শান্তি ফিরে আসুক, সাধারণ মানুষ বেঁচে থাকুক। আর যে লোকগুলোর বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে তারা তাদের বাড়িগুলো